মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2026 সালের জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর, এই যে 3টি মাস ঠিক কেমন অতিবাহিত হবে, গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল হতে চলেছে। তার কারণ, প্রথমত আপনাদের রাশিধিপতি শনি মহারাজ 27 তারিখে, জুলাই মাসের 27 তারিখে তিনি বক্রী হয়ে যাবেন। গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর আপনাদের কেন্দ্রীয় স্থানে তিনি উচ্চস্থ হয়েছেন। একই সাথে আপনাদের ভাগ্যপতি বুধকে ভাগ্যস্থানে আমরা গোচর করতে দেখব। এছাড়া সূর্যের সিংহ সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করব। আবার বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, কেদার কুবের যোগ, একাধিক সংযোগ তো থাকছেই, এবং আপনাদের ক্ষেত্রে শুক্রের মালব্য নামক রাজযোগও আমরা পরিলক্ষিত করব কর্মস্থানে। আর এই 90টি দিনের মধ্যেই কিন্তু গুরু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, নাগ পঞ্চমী, গণেশ চতুর্থী এবং রথযাত্রা, জন্মাষ্টমী, বিশ্বকর্মা পূজার মতো একাধিক আধ্যাত্মিক পাবন যেমন পরিলক্ষিত করব, ঠিক তেমন শ্রাবণ মাসও এই 90টি দিনের মধ্যেই পড়ছে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহেই আমরা শয়নী একাদশী বা দেবসায়নী একাদশী পরিলক্ষিত করব। অর্থাৎ যেদিন এই বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় যাবেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। আর এদিন থেকেই কিন্তু শ্রাবণ মাসের আমরা অর্থাৎ দেবাদিদেব মহাদেবের নাম জপ, ধ্যান, আরাধনাও আমরা শুরু করে দেব। তো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা কিন্তু করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক। 1 জুলাই আপনাদের ঠিক এমনটিই দেখাবে। রাহু আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে, শনি পরাক্রমের ভাবে, মঙ্গল ত্রিকোণ ভাবে, আপনাদের অগ্রিম শত্রুর ভাবে সূর্য পার্টনারশিপের হাউসে, বুধ শুক্র গুরুর সংযোগ ত্রিগ্রহী, কেতু আপনাদের 8ম ভাবে যেখানে 5 লেখা। দেখুন, প্রথমে আমরা বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু এই 4টি গুরুত্বপূর্ণ গ্রহকে নিয়ে আগে আলোচনা করব। কেন? কারণ এই 4টি মেজর প্ল্যানেটস, গুরুত্বপূর্ণ গ্রহ এই 4টি, আগত 90 দিনে কিন্তু রাশি পরিবর্তন করবে না। তাহলে এই 4টি গ্রহকে নিয়ে এখন যে আলোচনাটি করতে চলেছে সেটি জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 3টি মাসের একত্রিত আলোচনা। তারপর বাকি যে প্ল্যানেটসগুলি রইল, সূর্য, মঙ্গল, বুধ, শুক্র, এগুলিকে নিয়ে আমরা প্রতিটা মাসের জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসের চার্ট বা ছক ধরে ধরে আলোচনা করব। তো প্রথমেই শুভত্ব অর্থাৎ কিছু পজিটিভিটি দিয়ে শুরু করা যাক। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বর্তমানে আপনাদের 7ম ভাব যেখানে 4 লেখা কেন্দ্রীয় স্থানে তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন 12 বছর পর, অতিচারীও আছেন এবং শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছেন। এবার শনি মানে কি? শনি মানে কর্মফলদাতা, হার্ডওয়ার্ক, নৈতিকতা, বিচার করার ক্ষমতা, আর বৃহস্পতি মানে জ্ঞান। তাহলে নলেজের সাথে যখন আপনার হার্ডওয়ার্ক, আপনার জাজমেন্ট করার পাওয়ার, জাজ করার পাওয়ার এবং আপনার মোরালিটি একসাথে একত্রিত হয়ে যায়, সে সময়টি স্বর্ণালী অধ্যায়ের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। আর এজন্যই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত জাতক জাতিকারা বৃহৎ কোনো কর্মকাণ্ডের সূচনা করতে চলেছেন, বড় কোনো কোম্পানি, বড় কোনো বিজনেস বা বড় ধরনের কোনো পরিকল্পনা, যদি আপনারা বৃহৎ কোনো পরিকল্পনা করতে চলেছেন, তাহলে কিন্তু তার ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন লেইং এর জন্য এর থেকে বেটার টাইম আর হতে পারে না। সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আমরা পরিলক্ষিত করছি না। তাহলে এ বিষয়ে কিন্তু আপনারা ভাগ্যবানই প্রমাণিত হতে চলেছেন।
এবার গুরু বৃহস্পতি যে উচ্চস্থ হয়েছেন, তিনি তো নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ, পজিটিভ প্ল্যানেট গুরু গ্রহ বৃহস্পতি। আর বৃহস্পতির এই যে উচ্চস্থ হওয়ার কারণে আপনাদের দাম্পত্য জীবন, অর্থাৎ আপনাদের ম্যারেজ লাইফ, আপনাদের ম্যারিড লাইফ, এই যে দাম্পত্য জীবন, আপনাদের বিজনেস, যাদের কোনো আইনি জটিলতা আছে তাদের ক্ষেত্রে বলবো, এবং আপনার ব্যক্তিগত স্তরে ব্যক্তিত্বের সমৃদ্ধি, আপনার বয়সে বড় দাদা দিদি, ছোট ভাই বোন, এদের প্রতি আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব মারাত্মক আকারে বৃদ্ধি পেতে চলেছে। আর এই দায়িত্বকে যদি আপনি কোনো ক্রমে অ্যাভয়েড বা অবহেলা করেন, এটি কিন্তু ইন ফিউচার ব্যয়সাধ্য এবং শ্রমসাধ্য প্রমাণিত হবে, এক্সপেন্সিভ হয়ে যাবে। তাহলে রেসপন্সিবিলিটিগুলিকে আপনি কোনো মতেই অ্যাভয়েড কিন্তু করতে পারেন না। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা আপনারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা, তাদের কিন্তু 100% এ সময় বিবাহের সংযোগ আমরা পরিলক্ষিত করছি। পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান, তার জন্য সময় সুযোগ সব থেকে উত্তম টাইম এটি। আর শুধুমাত্র এই জুলাই, অগস্ট, সেপ্টেম্বর নয়, অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত পার্টনারশিপে কোনো কাজ করার জন্য, অংশীদারিত্বে কোনো কাজ করবার জন্য সময়ের সুযোগ দুর্দান্ত। আর যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এখন 31শে অক্টোবরের মধ্যে বিবাহ করবেন, বিবাহের পর আপনাদের ভাগ্যোন্নতি নিশ্চিতভাবে কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে, বা যারা রিলিজিয়াস আইটেমসের কোনো বিজনেস করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। আর এ সময় আপনারা যদি চান দ্বিতীয় কোনো সন্তান সন্ততি গর্ভধারণ করতে বা ডেলিভারি করতে, তার জন্যও কিন্তু সময় সুযোগ উত্তমই পরিলক্ষিত হচ্ছে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত, রায় বা ভার্ডিক্ট কিন্তু প্রদান করতে চলেছে। এবার গুরু দৃষ্টিগত কারণে আপনাদের আয় ইনকামও বাড়বে, আয় ইনকামের নতুন পথ খুলে যাবে, মনের বিভিন্ন স্বপ্ন, বিভিন্ন কল্পনা, এগুলিও আপনাদের বাস্তবে রূপদান করতে চলেছে। একই সাথে কনফিডেন্সও কিন্তু আপনাদের বুস্ট হবে, এবং আপনারা অবশ্যই নিজের ব্যক্তিত্বের সমৃদ্ধি পরিলক্ষিত করবেন। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য সবই বৃদ্ধির জন্য এই সময়টি আপনাদের জন্য এক কথায় অতুলনীয় কিন্তু পরিগণিত হতে চলেছে। আবার এই গুরুর দৃষ্টি স্বগৃহে পরাক্রমেশ নিজের ঘরকে যেহেতু দেখবেন, সাহসও বাড়বে, পরাক্রমও বাড়বে, ছোট ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন, এবং ছোট ভাই বোনেদেরও কিন্তু এ সময় উন্নতি হতে চলেছে। একই সাথে ছোট ভাই বোন, তাদের যদি বিবাহে কোনো বাধা বিপত্তি থেকে থাকে, সেটিও কেটে যাবে। আধ্যাত্মিক চিন্তন, চেতনা, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত। অনলাইন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ইনকাম যারা করছেন, তাদের জন্যও সময়ের সুযোগ ভালো। বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন। ছোটখাটো যাত্রা বা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন। এবার দেখুন শনিকে গ্রহরাজ শনি মহারাজ, কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, তিনি কিন্তু বুধের নক্ষত্র রেবতীতে গোচর করছেন, এবং শনি কিন্তু 27শে জুলাই বক্রী হয়ে যাবে। আর আপনাদের রাশির মালিকের বক্রী হওয়া, এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে 27শে জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ, যাত্রা ভ্রমণের যোগ, ভাই বোনেদের দ্বারা উপকৃত হওয়ার যোগ, এগুলি যেমন পরিলক্ষিত হচ্ছে, কিন্তু শনি বক্রী হওয়ার পর 27শে জুলাইয়ের পর শুধু নয়, ওভারঅল টাইমে আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, বুক জ্বালা জ্বালা করা ভাব, মুখে কোনো র্যাশ পড়া, মুখের আলসার, পিম্পল আসা, এ সমস্ত বিষয়ে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। ব্ল্যাক স্পট মুখে পড়তে পারে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, পিতার সাথে কর্মের দিকে নজর দেবেন, পিতার সাথে সম্পর্কের দিকেও নজর দেবেন। এগুলি কিন্তু আপনাদের 27শে জুলাই থেকে 13ই নভেম্বর পর্যন্ত আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে এ সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে চলতে হবে। তা না হলে কিন্তু আপনাদের এ সময় কিন্তু ভাগ্য যে খুব সঙ্গ দেবে 27শে জুলাইয়ের পর, তার আগেও যে খুব দিচ্ছে এমনটি তো নয়। তবে 27শে জুলাইয়ের পর কিন্তু ভাগ্য আপনাদেরকে খুব একটা সঙ্গ দিয়ে উঠতে পারবে না। এজন্যই তো আমি বারবার বলি, কর্মফলদাতা শনি মহারাজ, তিনি আপনাদের রাশির মালিক, তিনি আপনাদের লগ্নপতি, তিনি আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের মালিক। আর তাহলে ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কি হবে?
কর্মফলদাতাকে কর্মের থ্রু দিয়েই তো সন্তুষ্ট করতে হবে। তাহলে কর্ম করুন না, কর্ম করুন, এবং এর জন্য এনি টাইম আমাদের সাথে পরামর্শ আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন। বাজেটকে, খরচকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এ সময় অবশ্যই আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব ঘুমের সমস্যা যদি দেখা দেয় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে। দেখুন, যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, অর্থাৎ হেয়ার ফল, স্কিন ড্রাই অথবা টাইম ম্যানেজমেন্টের ইস্যু, এর মধ্যে যদি কোনো একটি থেকে থাকে বা শরীরে প্রোটিনের ঘাটতি পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে। এবার দেখুন, রাহু বর্তমানে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করলেও অগস্ট মাসের 2 তারিখে কিন্তু রাহুও মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। আর রাহুকে কি বলা হয়েছে? কলিযুগের রাজা, কিং অফ দিস কালিযুগা। তিনি আবার কি শনিবৎ রাহু, শনির ন্যায় রাহু আচরণ করে। আবার রাহু যার গৃহে এবং যার নক্ষত্রে গোচর করে তার ন্যায়ও কিছুটা আচরণ করে থাকে। রাহু আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে যেহেতু গোচর করছে এবং সেখান থেকে রাহু দৃষ্টিগত কারণে বিশেষ করে অগস্ট মাসের 2 তারিখের পর শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত লাগতেই পারে, পায়ে চোট আঘাত আপনাদের লাগতে পারে, গলার কোনো ইস্যু দেখা দিতে পারে, বুকের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে, বা প্রাইভেট পার্টের কোনো সমস্যা দেখা দিতে পারে। আর কারোর কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু এ সময় পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে রাহু দৃষ্টিগত কারণে। এবং রাহু যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রে অগস্ট মাসে 2 তারিখের পর গোচর করে যাবে, আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি ব্যাপারেই সাবধান থাকতে হবে। ফায়ার, ইলেকট্রিসিটি এবং থান্ডারস্টর্ম। আর যারা বর্ডার এরিয়া বা যারা সীমান্তবর্তী এলাকা বা যারা অরণ্যবর্তী এলাকা বা বন্দরবর্তী এলাকায় বসবাস করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে হবে। যুদ্ধ থেমে গেছে মনে হলেও অগস্ট মাসের 2 তারিখের পর কিন্তু পুনরায় আবার জিওপলিটিক্যাল সিনারিও অত্যন্ত ভারী হয়ে যাবে, এবং কার অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, শক সার্কিট, আগুন ধরে যাওয়া, এই ধরনের ঘটনা, বা ওয়াইল্ড ফায়ার অর্থাৎ বিভিন্ন জায়গায় আর কি অরণ্যে আগুন ধরে যাওয়া, দাবানলের মতো সিচুয়েশন তৈরি হওয়া, এগুলো কিন্তু হতেই পারে। এবং চঞ্চলতার মাত্রা, রাগ কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। এগুলোকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আমাদের প্রত্যেককেই। আর কেতু মঘা নক্ষত্রে থাকলেও, যেহেতু সূর্যের রাশিতে গোচর করছে এবং কেতু মঘা নক্ষত্রের সিম্বলে যেহেতু একটি সিংহাসন, সেটিও সূর্যকে নির্দেশ করে, তৎসত্ত্বেও বলবো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্য সময় কিন্তু ভালো। যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করছেন, অকাল ফিল্ডে আছেন, বা যারা কোনো প্রকার রিসার্চ, গবেষণা, পিএইচডির জগতে আছেন, বা যারা R&D সেক্টরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো। তবে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে আপনারা যেন জড়াবেন না। আর বেকার যুবক যুবতীদের বলবো বেকারদের বেগার ভালো। নতুন লোন বা ঋণ নেওয়া থেকে এ সময় আপনারা বিরত থাকুন। রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই কিন্তু খেয়াল রাখতে হবে। আর কাজের জায়গায় সিদ্ধান্তহীনতার প্রবলেমে ভুগলেই কিন্তু ক্ষতি। সিদ্ধান্ত একবার নিলে সিদ্ধান্তে অটুট থাকবার চেষ্টা করুন। এবার আমরা আলোচনা করব বাকি যে প্ল্যানেটসগুলি রইল তাদেরকে নিয়ে। প্রথমেই আমরা আলোচনা করব শুক্রকে নিয়ে। কেন? তার কারণ শুক্র 4 তারিখে রাশি পরিবর্তন করবে। 4 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণপতি শুক্র, আপনাদের কেন্দ্রপতি শুক্র, তিনি 4 তারিখে রাশি পরিবর্তন করে কোথায় চলে যাবেন? আপনাদের অষ্টম ভাবে কেতুর সাথে সংযুক্ত হবেন। রাহু, কেতু এবং শুক্র সমসপ্তকে থাকবে, যার জন্য এ সময় পারিবারিক ক্ষেত্রে কোনো প্রকার কোলাহল করা থেকে বিরত থাকবেন। এবং শ্বশুর বাড়ির ক্ষেত্রে, এই পরিবার এবং শ্বশুর বাড়ি, এই 2 জায়গাটি যদি আপনি ঠিক রাখতে পারেন অনেকটা বেটার থাকবেন। এ সময় লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, ভ্রমণকে অ্যাভয়েড করুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনারা নজর দিন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়াবেন না। যৌন চাহিদা কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে এ সময় আপনারা রাখার চেষ্টা করুন। এবং এ সময় কিন্তু মঙ্গলের যেহেতু চতুর্থ দৃষ্টি শুক্রের উপরে থাকবে, তাহলে নজর দোষের প্রবলেমেও কিন্তু কারোর ক্ষেত্রে এ সময় কিন্তু ইনক্রিজ করতে পারে। নজর রাখতে হবে এ বিষয়েও। তাহলে এবার দেখুন 7 তারিখে, অর্থাৎ জুলাই মাসের 7 তারিখে বুধ বক্রী অবস্থানেই কিন্তু নিজের গৃহে ব্যাক আসবে। রোগ, ঋণ, শত্রুবাদের ভাবের অধিপতি স্বগৃহে, তবে বুধ তো বক্রী থাকবে। আর এজন্যই 23শে জুলাই পর্যন্ত নিজের জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আর যদি কোনো সিদ্ধান্ত নিতেই হয়,
23 জুলাইয়ের পর নিন, বেটার হবে। যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে আছেন বা মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করছেন, কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন বা সিলভার রাইসের কাজ করেন, তাদেরকে বলবো আপনাদের জুলাই মাসটি কিন্তু আপনাদের জন্য যে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে প্রদান করবে, এমনটি আশা যেন করবেন না। আর এই মার্কেট কিন্তু অর্থাৎ ট্রেডিংয়ের বাজার কিন্তু জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত ইদার মারাত্মক বুল রান বা বিয়ার রান চলতে পারে, অত্যন্ত ভলাটাইল হয়ে যেতে পারে, যা আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে। কোনো প্রকার প্ল্যানিং, প্লটিং, স্ট্র্যাটেজি, সাইকোলজি, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল অ্যানালিসিস কোনো কিছুই কিন্তু কাজ দেবে না। অর্থাৎ এ সময় একটু প্রিকশন নিয়েই কিন্তু চলা উচিত। সে আপনি যতই এক্সপিরিয়েন্সড ট্রেডার হন না কেন, প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। বিশেষ করে যাদের ডেট অফ বার্থের মধ্যে 1579 আছে, যাদের ডেট অফ বার্থের মধ্যে 1579 আছে, আমি তো বলি আপনারা অবশ্যই অফিসে এসে সামনাসামনি একবার দেখা করে যাবেন। আপনার নিজের ব্যাপারে অনেক কিছু জানার কিন্তু অবকাশ আপনার কাছে আছে। পোটেনশিয়ালকে আনলক করে লাইফকে এনহ্যান্স করুন। আর এখানে দেখব আমরা আবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন 16 তারিখে। 16 জুলাই সূর্যের কর্কট সংক্রান্তি আমরা পরিলক্ষিত করব। 16 জুলাই সূর্য গুরুর সংযোগ। আর এর ফলে কিন্তু অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন, স্বামী স্ত্রী একসাথে কোনো জয়েন্ট অ্যাকাউন্ট আপনারা খুলতে পারেন। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে চঞ্চলতা, রাগ, জেদ এগুলি কিন্তু একটু বাড়তে পারে, কন্ট্রোলে রাখতে হবে। সরকার পক্ষের থেকে বা সরকারি কোনো অনুদান প্রাপ্তির যোগ এগুলিও কিন্তু 16 জুলাইয়ের পর থেকে 17 অগস্ট পর্যন্ত আমরা পরিলক্ষিত করব। আর এ সময় দ্বিতীয় সন্ততি থেকে থাকলে তারা আপনাদেরকে গর্বিত করবে, তারা কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত কিন্তু হতেই পারে, অথবা তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে কিন্তু গর্বিত অনুভব করাবে। আর দ্বিতীয় সন্ততি অথবা আপনার ভাইপো অথবা ভাইজি। বিজনেসটা এ সময় খুব দুর্দান্ত চলবে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের প্রত্যেকের জন্যই 16 জুলাইয়ের পরের সময়টি এক কথায় দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, শনি, রাহু, কেতু, গুরুকে নিয়ে আমি আর আলোচনা করব না, কারণ এই 4টি গ্রহকে নিয়ে জুলাই মাসের চার্টে আমি আলোচনা করেছি অলরেডি, 3 মাসের একত্রিত। আর এখানে আমরা দেখব যে মঙ্গল কিন্তু আপনাদের 2 তারিখ, মঙ্গল 2 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে গোচর করে যাবে। আবার ঠিক এই অগস্ট মাসের 2 তারিখেই কিন্তু রাহুও মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। আর মঙ্গল কিন্তু আপনাদের রাশিতেই উচ্চস্থ হয়। এটি কিন্তু একটি দুর্দান্ত সংযোগ আপনাদের জন্য। আর এখানে 2 তারিখের পর যে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম জুলাই মাসে আপনারা ফেস করছিলেন, বা জুলাই মাসে আপনাদের যে প্রেমের জীবনে যে বাধা বিপত্তি চলছিল, ট্রেডিংয়ের ক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলোর সম্মুখীন আপনারা হচ্ছিলেন, বা খাদ্য খাবারের ক্ষেত্রে, হজমের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হচ্ছিল, বা অ্যাঙ্গারকে যে কন্ট্রোল করতে পারছিলেন না, কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। সবকিছু স্টাক বলে মনে হচ্ছিল আপনার জুলাই মাসে, সেখান থেকে একটু বেরিয়ে আসতে আপনারা সক্ষম হবেন, অর্থাৎ জড়তা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। আর এখানে কিন্তু অবশ্যই মঙ্গল 2 তারিখে আপনাদের রোগঋণ শত্রুভাবে গোচর করলেও 5 তারিখের পর থেকে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। 5 তারিখের পর কিন্তু যে বুধ যখন রাশি পরিবর্তন করে যাবে, 5 তারিখের পর রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। 5 অগস্টের পর আপনারা অবশ্যই চেষ্টা করুন কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকা, চোখ কান খোলা রেখে গিয়ে যাওয়া। শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার প্রচেষ্টা কিন্তু করতেই পারে। এ সময় বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, খরচকে নিয়ন্ত্রণে রাখুন। খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে। পিতার সাথে অহেতুক তর্ক বিতর্কে এ সময় যেন জড়াবেন না। আর পুরো মাসটি জুড়েই আমি বলবো, পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর আপনারা এগোতে পারবেন না। মেজাজকে ঠান্ডা রাখুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। তবে হ্যাঁ, আপনাদের সাহস, পরাক্রম,
বাড়বে। এর সাথে সাথে আপনাদের নামযশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির জন্য সময়টি কিন্তু ভালো। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, প্রত্যেকের জন্যই কিন্তু সময়টি খুবই ভালো। 17 তারিখের পর সূর্য যখন সিংহ সংক্রান্তি ঘটাবে তখন পরিস্থিতি আরও বেটার হতে চলেছে। যদিও অষ্টম ভাব, তবুও সূর্য তো স্বগৃহে গোচর করতে চলেছে, তাহলে এই বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে, যে শ্বশুর বাড়ির ক্ষেত্রে, লং ডিস্টেন্স জার্নির ক্ষেত্রে বা শব্দ চয়নের ক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছিলেন, 17ই অগস্টের পর সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। 5 তারিখ থেকে শুরু করে 22 তারিখ, অর্থাৎ 5ই বা 22 তারিখ পর্যন্ত ধরুন, অগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত, জুলাই মাসের 23 তারিখ থেকে অগস্ট মাসের 22 তারিখ, এই যে একটি মাস আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার জীবনের কোনো সেগমেন্টের ক্ষেত্রে, সেটি আপনাদেরকে অবশ্যই ইন ফিউচার অত্যন্ত লাভান্বিত করতে চলেছে। সিদ্ধান্ত একবার গ্রহণ করবার পর সেটা থেকে যেন আর ব্যাকে আসবেন না, সিদ্ধান্তে অটুট থাকবার চেষ্টা করুন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। শনি, রাহু, কেতু, গুরুকে নিয়ে আমি আর আলোচনা করব না, আগেই করেছি। প্রথমেই যে দেখব যে শুক্র গ্রহ সেপ্টেম্বর মাসের 2 তারিখ আপনাদের কিন্তু তিনি কেন্দ্রপতি, কর্মক্ষেত্রের মালিক, কর্মাধিপতি, কর্মেশ, তিনি স্বগৃহে গোচর করে তিনি মালব্য নামক একটি রাজযোগ তৈরি করতে চলেছেন। আর এই যে মালব্য নামক যে রাজযোগ, এর কারণে কিন্তু যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন, অভিনেতা অভিনেত্রী, বা যারা বিশেষ করে কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত কোনো প্রকার ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিংয়ের কাজ করেন, বা যারা কোনো প্রকার ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়ের সুযোগ ভালো। আর প্রত্যেক চাকরিজীবীর জন্যই এ সময় কিন্তু নতুন করে আপনাদের কোনো শিফটিংয়ের যদি প্রচেষ্টা আপনারা করেন, সেখানে সফলতা আপনারা অর্জন করবেন, বা আপনারা যে ট্রান্সফারের জন্য সফলতা অর্জন করতে চলেছেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনারা অবশ্যই কিন্তু প্রাপ্তি করবেন। এই সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে প্রায় 1 মাস এর মধ্যে যে কয়েকটি সিনেমা আমরা থিয়েটারে দেখব বা মাল্টিপ্লেক্সে দেখব, প্রতিটাই কিন্তু মেজর হিট হতে চলেছে। এবং অনেক এ সময় কিন্তু আমাদের মধ্যে রোম্যান্সের মাত্রাও কিন্তু কিছুটা হলে কিন্তু বৃদ্ধি পাবে, রোম্যান্টিক মুডেও কিন্তু আমরা থাকতে চলেছি এ সময়। আর এ সময় আমরা দেখব যে বিশেষ করে আমাদের প্রেমের জীবনে যে বাধা বিপত্তিগুলো ছিল, সেখান থেকে কিন্তু আমরা কিছুটা হলেও রিলিফ পাবো। তবে আমি এখনো বলছি, বক্রী শনির দৃষ্টি তো থাকবে। যাদের জন্মছকেও শনি বক্রী অবস্থানে আছে, তাদেরকে তো একটু প্রিকশন নিয়ে চলতেই হবে। আর আমি এও বলছি, যাদের চোখের কোনো সমস্যা, চোখে পাওয়ার আছে, চশমা আছে, স্কিনের কোনো ইস্যু আছে, ত্বকের বা দাঁতের কোনো সমস্যা আছে, বুঝতে হবে আপনাদের রাহু দ্বারাও কিন্তু আপনারা পীড়িত। তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ তো গ্রহণ করা উচিত। আর এখানে আমরা দেখব যে 7 তারিখে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যপতি বুধ ভাগ্যস্থানেই থাকবে 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। তাহলে 7ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর যারা ট্রেডিং করেন, অর্থাৎ শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করছেন, অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন। সঠিক ওয়েতে আপনার নলেজকে যদি ইউটিলাইজ করতে পারেন, এ সময় আপনার মানিকে আপনি ডাবলও কিন্তু করে নিতে পারেন, ডাবলিংয়ের গেমও কিন্তু আপনি এ সময় খেলতে পারেন। এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের যোগ, ফ্যামিলি কোনো বিজনেসের শুরুয়াত করতে পারেন। যারা কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ করেন, বা যারা অকাল্ট ফিল্ডে আছেন, বা যারা সাইকিয়াট্রিস্ট আছেন, অথবা যারা রিটেল আউটলেট, খুচরো ব্যবসায়ী বা হোলসেল বিজনেস করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। এ সময় ব্রেন কিন্তু আপনার ক্ষেত্রে খুব শার্প কাজ করতে চলেছে। বেকার যুবক যুবতী যারা আছেন, প্রচেষ্টারত থাকুন। এ সময় নতুন চাকরি, কর্মসংস্থানেরও যোগ তৈরি হতে পারে। এক কথায়, যে কর্ম করতে আপনার যে সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। 7 তারিখ থেকে 26 তারিখ আপনাদের জন্য গোল্ডেন টাইম থাকছে। শনি বক্রী থাকা সত্ত্বেও সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা আশা করি নিশ্চিতভাবে করবেন।
আবার 17 তারিখের পর কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব। তাহলে পিতার বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের তরফ থেকে লাভান্বিত বা তাদের ব্যক্তিগত স্তরে নতুন কোনো উপলব্ধি বা অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রাপ্তি বা কমিশন ডিভিডেন্ড রয়্যালটি থেকে লাভান্বিত হওয়ার যোগ, এগুলিও আমরা পরিলক্ষিত করব। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ এবং যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন তাদের প্রত্যেকের জন্য এই সেপ্টেম্বর মাসটি এক কথায় দুর্দান্তই কিন্তু পরিগণিত হতে চলেছে। 18 তারিখের পর মঙ্গল আপনাদের গুরুর সাথে সংযুক্ত হবে। 18 তারিখের পর আপনাদের অবশ্যই মঙ্গল এখানে নিজস্ব হলো, গুরু এখানে যেহেতু উচ্চস্থ, কিছুটা রিকভারি আপনারা পাবেন। তবে দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু এ সময় বাড়তে পারে। আর যারা এইচএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের পড়াশোনায় আরো মনোযোগী হতে হবে 18ই সেপ্টেম্বরের পর। 18ই সেপ্টেম্বরের পর উইল পাওয়ার আপনাদের কিন্তু ইনক্রিজ করতে চলেছে। তবে 18ই সেপ্টেম্বরের পর পরিবারে কারো স্বাস্থ্যহানির যোগ পরিলক্ষিত হচ্ছে। পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে কারো স্বাস্থ্যহানি হতে পারে, যার কারণে আপনাদেরও কিছু অর্থ কিন্তু ব্যয় করতে হতে পারে। এ বিষয়ে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। এবং 18 তারিখের পর 18ই সেপ্টেম্বরের পর কর্মক্ষেত্রে আপনার আকর্ষণ বাড়তে চলেছে। আপনি অনেক অ্যাট্রাকটিভভাবে নিজেকে প্রেজেন্ট করতে সক্ষম হবেন এবং আপনার আউটপুট কিন্তু অনেক বেটার ওয়েতে আসবে। তবে চেষ্টা করতে হবে মেজাজকে একটু ঠান্ডা রাখার, কাজের জায়গায় চঞ্চলতাকে একটু কন্ট্রোলে রাখবার। দেখুন, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 3টি জিনিস হয়: ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর নেম নাম্বার। বাংলায় আমরা বলি জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা আর নাম সংখ্যা। এবার যদি কারো ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বারের মধ্যে 4, 7 বা 8 থাকে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। দেখুন, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। বুঝবেন কি করে? আপনি গুগল ওপেন করুন, গুগল ওপেন করে গুগলে যান, গিয়ে সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর, নেম নাম্বার ক্যালকুলেট, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। সেখানে ক্যালকুলেট করে দেখুন, বুঝতে পারবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন। সন্ধেবেলার পর সূর্যের আলো ডুবে যাওয়ার পর শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, এটিও 108 বার জপ করবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। কাউকে কখনো কোনোদিন সরিষার তেল, লবণ, লোহা বা কোনো কালো জিনিস বা চামড়ার জিনিস বা এই লোহার জিনিস, এগুলি যেন কাউকে কখনো দান করবেন না। আপনারা চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলবার, বাসি খাদ্য খাবার না খাওয়ার, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদেরকে আপনারা একটু সম্মান প্রদান করুন। বাড়ির কোনো অংশেই ঝুল ময়লা জমতে দেবেন না। কপালে কেশরের তিলক লাগাতে পারেন। পিঁপড়ে দেখতে পেলে পিঁপড়েদেরকে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। পিঁপড়েকে ভুলেও যেন মারবেন না। আর হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।